ইস, ঘুম থেকে উঠতে কত দেরি হয়ে গেল। এখন ব্রেকফাস্ট তৈরি করব কি করে, অনেক চিন্তা হচ্ছে, তাই তো। নো চিন্তা ডো ফুর্তি। পাশে আছে কাকুলি কিচেন বিডি। মাত্র 5 মিনিটে তৈরি করতে পারবে এমন মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মা, খুব খিদে পেয়েছে তো। 5 মিনিট ওয়েট কর, এক্ষুনি আনছি। তো তোমরা দেখতে পেলে আমি কিছু ভেজিটেবলস প্রথমে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কয়েক পিস পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই সব কিছু কিন্তু নির্ভর করবে তোমরা কী পরিমাণ ব্রেকফাস্ট তৈরি করবে তার উপর। তো দেখতে পারলে যে আমি ব্রাউন অংশটুকুও কিন্তু কেটে নিয়েছি, কোনো অংশ ছেড়ে দিইনি, অপচয় করা ঠিক না, তাই তো। তো দেখো, তার সাথে নিয়ে নিলাম 2টি ডিম। ডিমের কুসুমের অংশটা আলাদা করে নেব সাদা অংশটা থেকে, আর এই কুসুমের অংশটা আমি পরে ব্যবহার করব। কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু বুঝতে পারবে। তো দেখো, দুটোর কুসুম আলাদা করে নিয়েছি। এবার এর সাথে অ্যাড করে দেব একটু দুধ। দুধের পরিমাণটা প্রথমেই সম্পূর্ণটা দিয়ে দিব না, কিছুটা পরিমাণ দুধ দিয়ে আগে সবগুলো অংশ খুব ভালো করে মিশিয়ে নিব। পাউরুটি, ডিম, দুধ সবগুলো একসাথে মিলেমিশে একাকার করে নিব। দেখতেই পাচ্ছ একটা চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু মিশিয়ে নিতে হবে, একেবারে পেস্ট করে ফেলতে যাবে না, এরকমভাবে আধা ভাঙ্গা করে রেখে দিবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার এর সাথে অ্যাড করে দিব আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এই কাঁচামরিচটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবে। তারপর এখানে দিয়ে দিব টমেটো কুচি। একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অর্ধেকটা গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার এর সাথে অ্যাড করে দেব কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব চাট মশলা। সবগুলো আমি দিয়েছি 1/3 চামচ করে। দিয়ে এবার আবারও চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এভাবেই মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে ঝটপট চলে যাব চুলার কাছে। চুলায় বসিয়ে দেব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব খুব অল্প পরিমাণ তেল। আমাদের আজকে ব্রেকফাস্টটা একদম কিন্তু অল্প তেলেই রান্না হয়ে যাবে। তো তেলটা দিয়ে ভালো করে গরম করে নিলাম। এবার এখানে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি দিয়ে দিব 3 চামচের মতো ব্যাটার। আসলে নাস্তাটা তোমরা কী পরিমাণ বড় করতে চাও বা কী পরিমাণ ছোটো করতে চাও তার উপরেই নির্ভর করে ব্যাটারটা দিয়ে দিবে। তো ব্যাটারটা দিয়ে দেখতে পাচ্ছ চারিপাশটা আমি সমান করে একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি। সাইডটা একটু সমান করে দিলে নাস্তাটা দেখতে অনেক সুন্দর লাগবে। তো এইভাবে সম্পূর্ণ নাস্তাটা দিয়ে দিবে। দিয়ে তারপর মাঝখানটা দেখতে পেলে আমি একটু হোল করে রেখেছি। এবার এই মাঝখানে আমি বসিয়ে দিব যে ডিমের কুসুমটা আমি আগে আলাদা করে রেখেছিলাম, সেই ডিমের কুসুমটা। তো দেখো, ডিমের কুসুমটা দিয়ে দিব। আর দিয়ে এবার ডিমের কুসুমের উপর দিয়ে দিব যেন নুনটা লাগে একটু, সেই জন্য দিয়ে দিব একটু লবণ, আর দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে এটাকে 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আর সম্পূর্ণ কাজটাই কিন্তু করতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে, তাহলেই কিন্তু সুন্দর হবে। না হলে যেহেতু পাউরুটি নিচের দিকে ধরে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো দেখো, আমার একটা পাশ হয়ে গেছে, এবার অপর পাশটা পাল্টে দিলাম। আর কি সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছ। এভাবে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো অপর পাশটাকেও আমি সেমভাবে লাল লাল করে ভেজে নিব। আর অপর পাশটা এরকম 3 মিনিটের মতো রান্না করে নিলেই দেখতে পাবে যে আমাদের একটা ব্রেকফাস্ট রেডি। তো আরেকটা রান্না করে নিব, সেই জন্য আবারও প্যানে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ তেল। আর তারপর ব্যাটারটা থেকে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে আবার সেমভাবে সাইডে সমান করে মাঝখানে একটু হোল করে নিব। আর তারপর আরেকটা ডিমের কুসুম দিয়ে সেমভাবে আবারও একটু লবণ আর একটু শুকনো মরিচ ছিটিয়ে দিয়ে তারপর ঢেকে রান্নাটা করে নেব। তো তোমরা দেখতেই পেলে যে আমি কতটা চটজলদি রান্নাটা করে নিয়েছি। এইভাবে কিন্তু ঝটপট করে ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারবে। আর এরকম একটি ব্রেকফাস্ট একজনের সকালে পেট ভরার জন্য যথেষ্ট। শুধু পেট তো ভরবে না, সাথে মনও ভরবে। খুব 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 টেস্টি হয়,
চটজলদিতে এত ভালো একটা ব্রেকফাস্ট তৈরি করা যায়, এর রেসিপিটা ঘরে তৈরি না করলে তোমরা বুঝতেই পারবে না। খুবই টেস্টি হয় খেতে, কথা দিচ্ছি তোমরা একবার বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। আর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো দেখো, কথা বলতে বলতে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি, এবার খাওয়ার পালা। তো শ্রী, চলে আয়, তোর নাস্তা তো রেডি। মা সেই মজা। সবাই ভালো থেকো, টাটা।